আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, বুখারী শরীফের ঘটনা দিয়ে অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা আসুন প্রথমে ভালো ভালো নিয়ত করি আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াবের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখব। দেখে এর মধ্যে যা ইলমি দিনের কথা হবে, ভালো কথা হবে সেটা গ্রহণ করব, অর্থাৎ আমলের কথা হবে সেটা গ্রহণ করে আমল করব। আর যা থেকে বিরত থাকতে বলা হবে আমি নিজেও বিরত থাকার চেষ্টা করব, আপনারাও বিরত থাকার নিয়ত করে নিন ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা প্রথমে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, নূর নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না দুনিয়াতে থেকে জান্নাতে নিজের জায়গা না দেখে নেয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, প্রত্যেক নবী দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন একমাত্র আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ পাকের সাথে মিলিত করিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাকের বান্দাকে গাফিল হওয়া থেকে, উদাসীনতা থেকে যাতে বান্দারা বাঁচতে পারে, বেঁচে আল্লাহ পাকের স্মরণে মগ্ন হয়ে যেতে পারে এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করে চিরস্থায়ী বাসস্থান জান্নাতে যেতে পারে, সেই প্রচেষ্টাই প্রত্যেক নবী চালিয়েছিলেন। আর যারা অমুসলিম হয়ে গিয়েছিল, যারা আল্লাহ পাকের সাথে শিরিক করার ক্ষেত্রে নিমগ্ন হয়ে গিয়েছিল, তাদেরকে কালিমার দাওয়াত দিয়ে, তাওহীদ এর দাওয়াত দিয়ে, রিসালাতের দাওয়াত দিয়ে তাদেরকে আল্লাহর পথে আসার জন্য তারা আহ্বান করে গিয়েছেন সারা জীবন। এতে অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। তারা শতভাগ আল্লাহ পাকের দেয়া দায়িত্ব পালন করেছিলেন। এজন্যই তারা পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মকাম ও মর্তবা মর্যাদায় উপবিষ্ট। নবীরা কখনো পথভ্রষ্ট হয় না। প্রত্যেক নবী জান্নাতি, প্রত্যেক নবীর খাঁটি অনুসরণকারী যারা, তারাও আল্লাহ পাকের দয়ায় জান্নাতের মতো এই মহান নেয়ামত লাভ করতে পারে। জি প্রিয় দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে জান্নাত সম্পর্কে শুনব। বুখারী শরীফে জান্নাতের বিষয়ে চমকপ্রদ ঘটনা বর্ণিত রয়েছে। জান্নাত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বাণী রয়েছে। জান্নাতে যাওয়ার মতো অনেক আমল রয়েছে, জান্নাতের অনেক নাজ নিয়ামত রয়েছে, যেগুলো চর্চা, যেগুলোর বর্ণনা উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর আলোকে কিয়ামত পর্যন্ত দিতেই থাকবেন, দিয়েই যাচ্ছেন। কিন্তু তারপরেও জান্নাতের সামান্য একটু বর্ণনা করে শেষ করা যাবে না। জান্নাতের পরিপূর্ণ বর্ণনা তো দূরের কথা, কেননা জান্নাত এতটাই মনোমুগ্ধকর যে একমাত্র জান্নাতে গেলেই জান্নাতবাসীরা দেখতে পারবে। এর আগে দুনিয়াতে সেই সুখ শান্তির সামান্য একটু কল্পনা করা যাবে, সামান্য একটু বর্ণনা নেওয়া যাবে, কিন্তু হাকিকি প্রকৃতপক্ষে জান্নাত কি এটা আল্লাহ পাকই ভালো জানে এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। আজকে আমরা জান্নাত সম্পর্কে শুনবো। আর জান্নাত সম্পর্কে শুনলে আমরা এমনিতেই খুশি হয়ে যাই, নিজেকে জান্নাতের মধ্যে বিচরণকারী হিসেবে মনে করি। কিন্তু বাস্তবিক পক্ষে আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুক। এবং সেটা মনে রাখতে হবে, জান্নাত পবিত্র, জান্নাতে যারা যাবে তারাও পবিত্র। পবিত্র যদি নাও হয়
ঈমান থাকার কারণে, ঈমান আছে, গুনাহের কারণে আযাব ভোগ করে, কিন্তু আল্লাহ পাক একটা পর্যায়ে তাকে ক্ষমা করে তাকে পবিত্র করেই জান্নাতে প্রবেশ করাবেন। অর্থাৎ জান্নাতের মধ্যে অপবিত্রতার কোনো কল্পনা নেই। জান্নাতে পবিত্র ব্যক্তিরাই প্রবেশ করবে এবং জান্নাতে পবিত্র ব্যক্তিরাই অনন্তকাল থাকবেন। তো আসুন আমরা বুখারী শরীফে সেই ঘটনাটি শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে যে বিভিন্ন ধরনের নাজ নিয়ামত রয়েছে, জান্নাতের সকল বৈধ আশা পূর্ণ হবে, এই বর্ণনা দেওয়ার সময় একবার হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে জান্নাতের মধ্যে সকল আশা পূর্ণ হবে মুসলমানদের, যেটা তার অন্তরে কামনা বাসনা আসবে সেটাই পূর্ণ হয়ে যাবে। তখন ওই মেহফিলের মধ্যে, মজলিসের মধ্যে গ্রাম্য ব্যক্তি ছিলেন। আমরা জানি যে গ্রামে সাধারণত কৃষিকাজ হয়, শহরের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এলাকা থাকে, সেখানে মেল কারখানা এগুলি গড়ে ওঠে। আর গ্রামের মধ্যে বেশি খেতি কৃষিকাজ হয়ে থাকে। আর কৃষিকাজ করা এটা মহান একটি পেশা, নবীরাও এটা করেছেন। তারা কৃষিকাজ করে দুনিয়াটাকে আবাদ করেছেন মুসলমানদের জন্য, এই দুনিয়ার মাখলুকাতের জন্য তারা ফসল আবাদ করেছেন এবং তারা মহান দৃষ্টান্ত রেখে গেছেন। তো যাই হোক, যখন ওই মাহফিলের মধ্যে গ্রাম্য লোক ছিলেন, তো গ্রাম্য লোক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে কি খেতি বাড়িও করা যাবে, কৃষিকাজও করা যাবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি করা যাবে। আল্লাহ পাক তাকে জানাবেন, ওই জান্নাতি ব্যক্তিকে, যে গ্রাম্য ব্যক্তি জান্নাতে যাবে, তো তাকে অনেক নাজ নেয়ামত দেয়া হবে, কিন্তু ওই গ্রাম্য ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি জান্নাতের মধ্যে কৃষিকাজ করতে চাই, ফসল বপন করতে চাই, ফসল রোপণ করতে চাই, অর্থাৎ এই কাজগুলো করতে চাই। কারণ আল্লাহ পাক তাকে জানাবেন যে আমি যে তোমাকে নাজ নেয়ামত দিয়েছি, এটা কি তোমার জন্য যথেষ্ট নয়? যখন এই ধরনের আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গাম আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে জানানো হবে, তখন তিনি জানাবেন, কেন নয়, কিন্তু আমি কৃষিকাজ করতে চাই। অর্থাৎ দুনিয়াতে সে যে কৃষিকাজকে প্রাধান্য দিয়েছিলেন, তিনি এটাকে হালাল উপার্জনের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিলেন। এটা নবীদের পেশা, ইজ্জত করেছিলেন, সম্মান করেছিলেন। এর মাধ্যমে পরিবার পরিজনকে হালাল রুজি রোজগার উপার্জন করে খাবারের ব্যবস্থা করেছিলেন। এই ফসল ফলানোর পরে তার এই ফসল থেকে পাখিরা খেয়ে গিয়েছিল, পশু পাখি খেয়ে ফেলেছে, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন সওয়াবের নিয়তে। তো এই বিষয়গুলোর কারণে সে জান্নাতে কৃষিকাজ করতে চাইবে এবং আল্লাহ পাক তাকে সেই কৃষিকাজ করার সুযোগ করে দেবেন। তিনি অতি উত্তমভাবে বীজ বপন করবেন, দেখতে দেখতে গাছ হয়ে যাবে, গাছ থেকে ফসল হয়ে যাবে, তিনি যা প্রত্যাশা করবেন তা থেকে বহুগুণ ফসল হবে। এভাবেই তার বৈধ আশা পূর্ণ হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলাম ভাইরা, এটা জান্নাতে যে জান্নাতীদের সকল বৈধ আশা পূর্ণ হবে, সেই বর্ণনা দিতে গিয়েই বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আর এই বর্ণনার মধ্যে যে আরেকটি হাদিসে পাকও আছে, যেটা আমি বললাম, যে ওই গ্রাম্য ব্যক্তি যে জান্নাতে যাবে, যে দুনিয়াতে কৃষিকাজ করেছিল, কৃষিকাজ করা অবস্থায় অনেক সময় দেখবেন যে যারা করে থাকেন ফসল খেয়ে ফেলে পশু পাখি ইত্যাদি, তখন দেখবেন যে অনেকে মুস্কি হাসে, ধৈর্য ধারণ করে, কারণ কি? আবার অনেকে দেখবেন বকাঝকা করতে থাকে। এই অভিজ্ঞতা কিন্তু আমরা যারা আছি গ্রামে, বা আমাদের এই অভিজ্ঞতা আছে, দেখি। আবার বলে যে, বাবা তোমার এটা খেয়ে ফেলেছে, তুমি কিছু বলো নাই? কোন চোরে খেয়ে ফেললো? কার গোয়ালের পশু এসে খেয়ে ফেললো?
বা কার মুরগিগুলো এসে খেয়ে ফেললো ইত্যাদি ইত্যাদি বলে থাকে। কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা ইসলামিক জ্ঞানগুলোকে স্টাডি করেছে, যারা হাদিসে পাক পড়েছে, তারা ধৈর্য ধারণ করে এবং তারা সওয়াবের প্রত্যাশী। সেটা কিভাবে? হাদিসে পাকের মধ্যে বিষয়বস্তু এসেছে, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে কোনো গাছ লাগাবে, ফসল বপন করবে, সেটা থেকে যদি গাছ হয়, বড় হয়, ফসল হয়, আর সেটা থেকে যদি কোনো পাখি খায়, পশু পাখি খায়, তো এই যে সে লাগালো, এই লাগানোর কারণে তারা যে ফসল খেলো এটার সওয়াব ওই ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি এই সওয়াবের বিষয় যখন শোনে, তখন তার গাছের থেকে যদি কিছু ফল, ফুল, ফসল খেয়ে ফেলে, ধান খেয়ে ফেললো, গম খেয়ে ফেললো, পেঁপে খেয়ে ফেললো, আঙ্গুর খেয়ে ফেললো, খেজুর খেয়ে ফেললো, তখন ওই ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং আল্লাহ পাকের অসীম কুদরতের সেই দয়ার আশায় থাকে যে আল্লাহ পাক দয়া করে আমাকে সওয়াব দান করবেন। এই পাখি খেয়েছে, আমি ক্ষতিগ্রস্ত হইনি, বরং আমি সওয়াবের ভাগীদার হয়ে গেলাম। তো এইভাবে আলহামদুলিল্লাহ জান্নাত প্রত্যাশী ব্যক্তিদের মন মানসিকতা এরকম হয়ে থাকে এবং জান্নাতের মধ্যে যত বৈধ আশা পূর্ণ হবে সেটার একটা বর্ণনা আমরা শুনলাম যে আল্লাহ পাক কৃষি কাজ করার যাদের মন মানসিকতা আছে, আল্লাহ যদি তাদেরকে জান্নাত দেয়, সেখানেও তারা এটা পূরণ করতে পারবে। আচ্ছা, দুনিয়াতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নিয়ে, উম্মতের আধিক্য নিয়ে গর্ববোধ করবেন, উম্মতের আধিক্য নিয়ে গর্ববোধ করবেন কাল হাসরের ময়দানে। এজন্য নবীগণ একাধিক বিয়ে করেছেন, অনেক সন্তানাদি, এবং তার উম্মতরাও এটাকে নবীর গর্বের মধ্যে, নবী যাতে গর্বিত হয় এজন্য এর মধ্যে শরীক হওয়ার জন্য একাধিক বিয়ে করেছেন এবং তাদের অনেক সন্তানাদি হয়েছে। নেককার পবিত্রভাবে তারা নিকাহ করেছেন এবং সন্তানাদি অনেক হয়েছে। তারা তাদেরকে সুশিক্ষিত করেছেন, তারা তাদেরকে ইসলামিক জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং তারাও আল্লাহওয়ালা হয়েছেন এবং অনেক ঘটনা রয়েছে। হ্যাঁ, মনে রাখতে হবে, যারা অপ্রীতিকর ঘটনা ঘটায়, যারা খারাপ কাজ করে, তারা খারাপই, কিন্তু ভালো দিকটা বলতে হবে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি উম্মতের জন্য যে সর্বোচ্চ 4টি বিবাহ করার যে বিষয় রয়েছে, তিনি সেই সুন্নত পালন করেছিলেন এবং প্রত্যেক মহিষী নারী, 4 জন স্ত্রী যে ছিলেন, তারা নেককার ছিলেন, আল্লাহ পাকের নেক বান্দি ছিলেন। তাদের গর্ভ থেকে যত সন্তান পয়দা হয়েছিল, কেউ মুফতি, মুহাদ্দিস, আল্লামা এবং আল্লাহ পাকের নেক বান্দা হয়েছিলেন। প্রায় 50+ গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির সন্তান ছিল। প্রত্যেকে আল্লাহ পাকের ওলি, প্রত্যেকে আল্লাহ পাকের নেককার বান্দা ছিলেন। তো বলার উদ্দেশ্য হলো, যারা খাঁটি মুমিন মুসলমান, তারা সন্তানের আধিক্যতার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গর্বিত পরিস্থিতির সাথে তারা কি করেন, নিজেদেরকে সামিল করার জন্য তারাও অনেক সন্তান দুনিয়াতে অনেকে নিয়েছেন। আল্লাহ যাদেরকে দান করেছেন তারা নিয়েছেন। তো জান্নাতি ব্যক্তি যখন তারা জান্নাতে যাবে, তো যেমন গ্রাম্য ব্যক্তির কৃষিকাজের প্রতি একটা আগ্রহ, তো ঠিক তেমন জান্নাতে যাওয়ার পরে জান্নাতে কিন্তু হুর, গিলমান, খাদিম, খাদিমা অভাব নেই। তারপরও সব কিছু আছে, তারপরও এক শ্রেণীর ব্যক্তিদের জান্নাতে ইচ্ছা জাগবে যে হে আল্লাহ, আমি জান্নাতের মধ্যে সন্তান জন্ম দিতে চাই। তখন আল্লাহ পাক তাকেও সেই বৈধ আশা পূর্ণ করবেন। সে সন্তান জন্ম দেওয়ার জন্য যা যা করণীয় করার সাথে সাথে আল্লাহ পাক তার সন্তান ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠ হওয়ার পরে সবাই নুরানি এবং পবিত্র অবস্থায় হবে, সেখানে কোনো কষ্ট নেই, কোনো নাপাকির কোনো কিছু নেই, সব পবিত্রই পবিত্র। তো সন্তান সাথে সাথেই বড় হয়ে যাবে তার চোখের পলকেই। তো এইভাবে তাকে সন্তান
আল্লাহ পাক দান করবেন এবং সন্তানের যে কামনা বাসনাটা ছিল সেটা পূর্ণ করবেন। তো প্রিয় ইসলাম ভাই, এভাবে জান্নাতের মধ্যে অসংখ্য নাজ নেয়ামত আল্লাহ পাক দান করবেন। আজকে আমরা অনেক সময় দেখি অনেক গরিবরা বিভিন্ন মুখরোচক খাবারের দিকে তাকিয়ে আফসোস করে, বা আমরাও যাদের সামর্থ্য নেই, কারো উটের মাংস খেতে মনে চায়, কারো হরিণের মাংস খেতে মনে চায়, হ্যাঁ, কারো ভালো মানের গোশত ভুনা খেতে মনে চায়, কিন্তু তার সে সামর্থ্য নেই, সে দিন আনে দিন খায়। কিন্তু সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকে রাজি করে, আল্লাহ পাক সেই জান্নাত তাকে দান করবে। তখন ওই ব্যক্তির আশা হবে, হে আল্লাহ, এই জান্নাতের মধ্যে আমি আছি, কত নাজ নেয়ামত, কিন্তু সে চাইবে একটি পাখি উড়ে যাচ্ছে, মনোরম সুন্দর পাখি। ওই জান্নাতি ব্যক্তি কল্পনা করবে এই পাখিটা এত সুন্দর, না জানি এর গোশত খেতে কত সুন্দর। সুবহানাল্লাহ। যেই কল্পনা করবে, আল্লাহ পাকের হুকুমে সেই পাখি তার কাছে ভুনা গোশতে রূপান্তরিত হবে এবং সে সেখান থেকে যতটুকু চাইবে খাবে, পরিতৃপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। তো এইভাবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আশা পূর্ণ করবেন। এই জন্য আমাদের উচিত হবে, প্রিয় দর্শক, কখনো নিরাশ না হওয়া, কখনো গুনাহের মধ্যে অটল না থাকা, তওবার উপরে তওবা করতে থাকা, প্রতিদিন ইস্তেগফার পাঠ করা। মনে রাখবেন, জান্নাত অনেক উঁচু মকাম, জান্নাত অনেক পবিত্র, কিন্তু আপনি আমি আছি এই নিকৃষ্ট দুনিয়ার মধ্যে, আপনি আমি আছি গুনাহে নিমজ্জিত। তো এখান থেকে বের হতে হবে। এখান থেকে বের না হয়ে কিভাবে আমরা জান্নাতের প্রত্যাশা করতে পারি? আমরা প্রতিনিয়ত গুনাহের কল্পনা অন্তরের মধ্যে, মন মস্তিষ্কের মধ্যে গেঁথে রেখেছি। আমি সুদের সাথে জড়িত, আমি ঘুষের সাথে জড়িত, আমি ব্যবসা করি নাজায়েজ পদ্ধতিতে, খাচ্ছি হারাম। সব কিছুর মাধ্যমে আমার দেহটা জাহান্নামের উপযুক্ত, আর আমার আশা হলো জান্নাতে যাওয়ার। তাহলে সেটা কিভাবে হতে পারে? একজন ব্যক্তি পরিপূর্ণ সাজে সজ্জিত, কোনো কিছু ঘাটতি নেই, তার ওযু নেই, সে কিভাবে নামাজ পড়লে নামাজ হবে? সে কিভাবে সিজদা দিবে? তার তো জানা উচিত যে সিজদা দিতে হলে, নামাজ পড়তে হলে ওযু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। তো মনে রাখতে হবে, আল্লাহর বারগায়ে দাঁড়ানো নামাজ। তো এই নামাজের মধ্যে যাওয়ার আগে যদি আমাকে এত পবিত্রতা মেনটেন করতে হয়, এটা এবং প্রতিটা মুসলমানরা স্বীকার করে, তাহলে সেই জান্নাতের মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো নাপাকি নেই, কোনো অহেতুক কথাবার্তা নেই, কোনো খড়কুটা নেই, কোনো কষ্টদায়ক কোনো বস্তু নেই। তা আমি আমার আপাদমস্তক নিয়ে কিভাবে আমি জান্নাতে যেতে চাই? আল্লাহ পাক আমাদেরকে পবিত্র হওয়ার, পবিত্র থাকার তৌফিক দান করুন। বাহ্যিক পবিত্রতা, ওযু, গোসল, তায়াম্মুম ইত্যাদির মাধ্যমে, এবং বাতেনি অভ্যন্তরীণ পবিত্রতা, এটা তাকওয়া অর্জনের মাধ্যমে হয়, তওবার মাধ্যমে হয়, এবং আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে, নিমগ্ন থাকার মাধ্যমেই হয়। আল্লাহ আমাদেরকে জাহিরি এবং বাতিনিভাবে পবিত্র হওয়ার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, আমরা শুনলাম যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাদের সকল বৈধ আশা পূর্ণ করবেন এবং জান্নাতে আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ এবং অনন্তকালের ঠিকানা। আমরা আরও কিছু বুখারী শরীফে হাদিসে পাক শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চমৎকারভাবে বিভিন্ন বিষয়গুলো বর্ণনা করেছেন। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জান্নাতের বিশালতা এর বিষয়ে বর্ণিত রয়েছে যে হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে, গাছ, যার ছায়ায় এক ব্যক্তি 100 বছর ধরে চলতে থাকবে, তবুও ছায়াটি শেষ হবে না। এবং এটাও বর্ণিত রয়েছে যে তীরের ধনুকের গোলাকার যে একটি অবস্থান, অতটুকু জায়গা জান্নাতের সমস্ত পৃথিবী, যেখানে সূর্য অস্ত হয়, সূর্য উদিত হয়, সমস্ত জায়গা থেকে উত্তম। সুবহানাল্লাহ। তো কত মনোরম সেই জান্নাত হবে। আর এই জান্নাতের
মধ্যে যাওয়া কার না প্রত্যাশা হবে। আরেকটি হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতের সর্বশেষ প্রবেশকারী এবং জাহান্নামে থেকে সর্বশেষ বের হয়ে আসা মানুষ একজন হবে। তিনি হেঁটে না বরং হামাগুড়ি দিয়ে বের হবে। আল্লাহ পাক তাকে বলবেন যে জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে আল্লাহ, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। তাকে 3 বার এভাবে জানানো হবে। সে বলবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। তখন আল্লাহ পাক তাকে বলবে, তোমার জন্য পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি দেয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জান্নাত কত বড়! একটি গাছের ছায়াকে শত শত বছর হেঁটে অতিক্রম করা যাবে না। আরও বর্ণিত রয়েছে, দ্রুত বেগে ছুটে চলা এমন ঘোড়া, সে 70 বছর দৌড়াতে থাকবে, তারপরও জান্নাতের গাছের ছায়া শেষ হবে না। জান্নাত কত বড়! আল্লাহু আকবার। কত বড় নিয়ামত রেখেছেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে। আর জান্নাতীদের জন্য এমন মহল দান করবেন, যেই মহলের বর্ণনা আমরা অনেক শুনেছি। আজকে যারা স্বর্ণ, অলংকার, মণি, মুক্তা, ইয়াকুত, দামি দামি পাথর সম্পদ আহরণের জন্য দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান, আল্লাহ পাক এগুলো সামান্য ঝলক দুনিয়াতে রেখেছেন দেখার জন্য, বোঝার জন্য। কিন্তু হাকিকি সৌন্দর্য মণ্ডিত সেই মণি, মুক্তা, হীরা, জহরত, ইয়াকুত, স্বর্ণ, রূপা ইত্যাদি দিয়ে আল্লাহ পাক জান্নাতে মনোরম অট্টালিকা তৈরি করবেন, প্রাসাদ তৈরি করবেন। এমন স্বচ্ছ ভবন থাকবে জান্নাতের মধ্যে, বাইরে থেকে ভিতরে দেখা যাবে, ভিতর থেকে বাইরে দেখা যাবে। কত সুন্দর হবে! জান্নাতীদের জন্য আল্লাহ পাক সেটা সাজিয়ে রেখেছেন। জান্নাতীদের ঘরের মধ্যে নহর প্রবাহিত হবে, মধুর নহর, শরাবের নহর, পবিত্র পানির নহর, দুধের নহর। এগুলো আমরা শুনেছি, আমরা ছোটবেলা থেকে শুনেছি। আমি যা বললাম এগুলো অধিকাংশই আমরা দর্শক ছোটবেলা থেকে শুনে আসছি। তাহলে আমি কি জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছি? প্রস্তুতি নিতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এর কোনো বিকল্প নেই। মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই মুহূর্তটাকে আপনি যদি চিন্তা করেন যে আমি কল্পনা তো করলাম জান্নাতে ফল খেতে মনে চায়, জান্নাতে গোশত খেতে মনে চায়, জান্নাতে বৈধ আশা পূর্ণ করতে মনে চায়, কিন্তু আমি কি এই অবস্থার মধ্যে প্রস্তুত আছি? মনে রাখতে হবে, সময় আসবে, সময় অনেক আছে। কে জানে অনেক আছে? কে জানে যে আমার সময় এত এত মিনিট আছে, এত ঘন্টা আছে? কেউ জানে না, আমরা জানি না। তাই এই জন্য আমাদের উচিত যে প্রস্তুত হয়ে যাই, আমার নবীর প্রতিটা সুন্নতের উপর আমল করা শুরু করে দেই, অন্তরটাকে আল্লাহর বারগায় ঝুঁকিয়ে দেই। তখনই দেখা যাবে ইনশাআল্লাহুল কারীম যে মালিক রাজি, তো মালিকের নাজ নেয়ামতও আমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। মালিক রাজি না, আল্লাহ পাক রাজি না, আমরা নাপাক অবস্থায় আছি, আমরা দুনিয়ার অপবিত্রতার মধ্যে ফেঁসে আছি, তাহলে কিভাবে আমরা এই পবিত্র জান্নাতের প্রত্যাশা করতে পারি? আমরা প্রথমে হাদিসে পাক শুনেছি যে আল্লাহ পাক তার নবীর উসিলায়, তার মাহবুবের উপর দুরুদে পাক পড়ার উসিলায় দুনিয়াতে থাকতে জান্নাত দেখাবেন। প্রত্যেক নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ পাক তাদের ঠিকানা দেখিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। ঠিক সেই নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার কারণে আল্লাহ পাক তার উম্মতদেরকে এই সৌভাগ্য দান করবেন যে দুনিয়াতে থাকতে আপনি জান্নাত দেখবেন, অতঃপর আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে বিদায় করে নেবে। এর মধ্যে একটি আমল কি? 1000 বার দুরুদে পাক। যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, হিসাব করে দেখুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ লাগবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ লাগবে? বেশি সময় লাগবে না। প্রতিদিন পড়ি,
24 ঘন্টার মধ্যে কি 24টা মিনিট, 25 মিনিট, 26 মিনিট, 19 মিনিট আমরা বের করতে পারি না দুরূদ পাক পড়ার জন্য? আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে থাকবো, ইনশাআল্লাহুল কারীম মৃত্যুর পূর্বে আল্লাহ আমাকে জান্নাত নসিব করে সে জান্নাতের নাজ নেয়ামত দেখিয়ে দুনিয়া থেকে বিদায় করে নেবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। শহীদ যারা হয় তাদেরকে আল্লাহ পাক তাদের প্রথম ফোঁটা পড়ার আগেই তাদেরকে মাগফিরাত দান করে দেন, তাদেরকে জান্নাত দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। তা আপনি আমি অধম, গুনাহগার, অনেক গুনাহগার। এই যে আমরা কথা বলছি, আমরা প্রচেষ্টায় আছি, আমরা নেকির পথে আছি, এবং আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায়, তার প্রিয় হাবিবের সাদকায় ইনশাআল্লাহুল কারীম আমরা জান্নাতে যাব, জান্নাতের প্রত্যাশী। কিন্তু সময় নেই, সময় জানা নেই কত সময় আছে, আমরা প্রস্তুতি নেই। কিভাবে? পরিপূর্ণ অন্তর থেকে তওবা করি, পূর্বের গুনাহগুলোকে ছেড়ে দেই, নামাজ কাজা করার অভ্যাসটাকে ত্যাগ করে নামাজের মধ্যে নিজেকে ধাবিত করি, তাহলে এই নামাজ এর উসিলায় ইনশাআল্লাহুল কারীম 1000 বার দুরূদে পাকের উসিলায় আমরা জান্নাতবাসী হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।